আসসালামু আলাইকুম। আমার মতো টমেটো খাদক ভাই এবং বোনেরা, কই আপনারা? ভিডিওটা আপনাদের জন্য। কিভাবে ফ্রিজিং বা ফরমালিন মুক্ত কোল্ড স্টোরে না রেখে আপনার বাসায় অভিনব কায়দায় 4 থেকে 5 মাস সিজন বাদে আপনি টমেটোর স্বাদটুকু নিতে পারবেন। আজকের ভিডিওতে A to Z আপনাদের সাথে শেয়ার করব। একটা অনুরোধ রইল, আমার মতো আপনার মতো টমেটো খাদক ভাইদেরকে শেয়ার করে তাদেরকেও এই অভিনব কায়দাটা শিখিয়ে দেওয়ার অনুরোধ রইল। চলুন, কথা নয়, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি 4 থেকে 5 মাস আনসিজনে, যেই সিজনে টমেটো থাকে না, চড়া দামে টমেটো কিনতে হয়। শীতের শুরুতে সবজি রোপণের যখন চারদিক ছড়াছড়ি, তখন আমাদের বাড়ির আঙিনায় বা আশেপাশে আমরা সবাই কিছু না কিছু সবজি রোপণ করে থাকি, আর তার মধ্যে অন্যতম হচ্ছে টমেটো। আর টমেটোর সিজনকালটা যেহেতু অল্প সময়, সেই ক্ষেত্রে হাট কিংবা ঘাটে, ঘাট কিংবা মাঠে প্রত্যেকটা জায়গায় থাকে টমেটোর ছড়াছড়ি। আর এই ছড়াছড়ির ভিড়ে আমাদের কাছে মনেই হয় না কোনো খাবারে এই টমেটোটা আমরা ব্যবহার করতে জানি। কিছুদিন যেতে না যেতেই টমেটোর দাম হয়ে যায় আকাশচুম্বী। আমরা যেহেতু ভোজন প্রেমিক, টমেটো ছাড়া আমাদের কোনো খাবারই চলে না। সালাদ কিংবা ঝালমুড়ি, বিয়েবাড়ির অনুষ্ঠানের প্রত্যেকটা তরকারি টমেটো ছাড়া চলে কি? তাই বিয়েবাড়ির অনুষ্ঠানের প্রত্যেকটা তরকারিকে চাঙ্গা করতে আপনার অল্প সময়ের সংরক্ষিত টমেটোই যথেষ্ট। কিভাবে সংরক্ষণ করবেন? লক্ষ্য করে দেখবেন আপনার শখের টমেটো গাছগুলো আস্তে আস্তে মাটির সাথে নষ্ট হয়ে যাচ্ছে। টমেটোগুলো মাটির স্পর্শ পেয়ে আস্তে আস্তে পচে যাচ্ছে। যেহেতু দাম কম, সেহেতু কদর বেশি একটা নেওয়া হয় না, তাই আস্তে আস্তে এই টমেটোগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। তাই ভাই, আমি বলবো নিঃশেষ হওয়ার কোনো দরকার নাই, নিঃশেষ করার কোনো প্রয়োজন নাই। তাই আমি বলবো আপনি যেই কাজটা সর্বপ্রথম করবেন, সেই কাজটা হচ্ছে আপনি যেই জায়গাতে টমেটোগুলো রোপণ করছেন, ওই জায়গা থেকে টমেটোর গাছ মাটি থেকে সুন্দরভাবে উপড়ে ফেলুন, কিংবা টমেটো সহ গাছটুকু কেটে ফেলুন। তারপর একটা ছায়াযুক্ত জায়গায়, যেই জায়গায় টমেটো গাছটুকু ঝুলিয়ে রাখা যায়, সুন্দরভাবে ছায়াযুক্ত জায়গায় সুন্দরভাবে আপনি টমেটো সহ টমেটোর গাছ ঝুলিয়ে রাখুন। কাঁচা হোক আর পাকা হোক, কিচ্ছু যায় আসে না। যদি কাঁচা টমেটো থাকে সেটা আরও দীর্ঘদিন থাকবে, আর সেটা আস্তে আস্তে আরও পাকবে, লাল টসটসা হবে, আরও দীর্ঘদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই কাঁচা হলে কোনো সমস্যা নাই, পাকা হলেও কোনো সমস্যা নাই। আস্তে আস্তে পাকা টমেটোগুলা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আপনি তরকারি, সালাদ কিংবা বিভিন্ন জায়গায় দিয়ে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে আপনি খেতে পারবেন। তাই আমি বলবো ভাই, আপনি সর্বপ্রথম এই কাজটুকুই করবেন। আপনি এই অবহেলায় যেই গাছটুকু নষ্ট হয়ে যাচ্ছে, এই নষ্ট হওয়া থেকে আপনি বাঁচিয়ে তুলুন, এবং চড়া দামের কবল থেকে আপনার সংরক্ষিত টমেটো অরিজিনাল, ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত, ইভেন আপনি কোল্ড স্টোর মুক্ত, সুন্দরভাবে আপনি একদম অরিজিনাল যে টমেটোর স্বাদটুকু, এই স্বাদটুকু নিতে পারবেন। আমরা একটা সময় দেখা যায় যে বাজার থেকে চড়া দামে টমেটোগুলা কিনে আনি, কিন্তু খাবারের সাথে যখন আমরা টমেটোগুলা খাই, তখন টমেটো খাচ্ছি নাকি নারকেলের খোসা খাচ্ছি, কোনোটার স্বাদের ভিন্নতা আমরা খুঁজে পাই না। তাই এই টমেটোগুলা যদি আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন, টমেটোর দামও ইনশাল্লাহ কমাতে পারবেন। ইভেন আপনি আপনার টমেটোগুলো দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই পরামর্শটুকু, আমার এই কাজটুকু আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। আরও নতুন টিপসগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আর আপনারা জানেন আমি বিভিন্ন ক্যাটাগরির কৃষি সেক্টর কিংবা ফেসবুক নিয়ে আমি কাজ করি। অবশ্যই আমার সাথে থাকবেন, আপনাদের সাথে আমাকে রাখবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।